आप लोग का कृपा और आशीर्वाद की वजह से मैं सेफ हूँ। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিমিষে। ধরুন আপনার একটি পিস্তল আছে, মনের সুখে পিস্তলটি পরিষ্কার করছেন আর গুনগুন করে গান গাইছেন, সোনা কিতনা সোনা হে। হঠাৎ গুলির শব্দ, ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলেছেন আর গুলিটি আপনার নিজের পায়ে লেগেছে। কেমন অনুভূতি হবে তখন? নিশ্চয়ই স্বাভাবিক নয়, কিন্তু সেক্ষেত্রে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন বলিউড সুপারস্টার গোবিন্দ। গত 1 অক্টোবর নিজ বাড়িতে বা পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা শিবসেনা নেতা গোবিন্দ। গোবিন্দর পায়ে গুলি লাগার পর থেকে নানান তথ্য শোনা যাচ্ছিল বলিউড পাড়ায়। তবে এবার স্বয়ং অভিনেতা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কি হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কি হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় 4:45 নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতার এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি। আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এই ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না কাউকে বিরক্ত করতে চাইছিলাম। গোবিন্দর গুলিবিদ্ধ হবার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ। রহস্যময় এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই জানা গিয়েছে। চিকিৎসা শেষে গত 4 অক্টোবর হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় গোবিন্দকে। হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন এই তারকা। आप लोग का कृपा और आशीर्वाद की वजह से मैं सेफ हूँ। थैंक यू सो मच फॉर योर लव। গোবিন্দ আরও বলেন, সকালে আপনি যখন তৈরি হন তখন মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, বাজে কোনো কিছু হতে পারে তা তার মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। এদিকে গুলিবিদ্ধ গোবিন্দকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অনেক তারকা। মেজাজ হারিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। হাসপাতালের বাইরে তখন সাংবাদিকদের ভিড়। গাড়ি থেকে নেমে আসতেই শিল্পাকে ঘিরে ধরেন তারা। অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন। তাই শিল্পা পৌঁছাতেই তাকে ক্যামেরাবন্দি করতে উদ্যত হন সাংবাদিকরা। অন্যদিকে শিল্পাও হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন সহ অভিনেতাকে দেখার জন্য। কিন্তু সাংবাদিকরা পথ আটকাতেই সমস্যার সূত্রপাত। চটে যান শিল্পা। হাসপাতালে সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনি মেজাজ হারান। তাদের উদ্দেশ্যে বলেন, এটাও কি ছবি তোলার জায়গা? এই মন্তব্য করে তড়িঘড়ি হাসপাতালের ভেতরে চলে যান তিনি। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিমিষে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশ মনে করছেন, এক্ষেত্রে শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে।